অনেকক্ষণ ধরেই স্টেশনে দাঁড়িয়ে আছি। মা বাড়ি থেকে বড় মামা আনতে আসার কথা ছিল, হয়তো এসেছিল, এসে চলে গেছে। কারণ ট্রেনটা 3 ঘন্টা লেট হয়েছে, এই জন্য মনে হচ্ছে চলে গেছে। কিন্তু স্টেশনটা এত ফাঁকা কেন? কোনো লোকজন নেই, গোটা স্টেশনটা পুরো ফাঁকা। ট্রেন থেকে আমি ছাড়া আর কেউ নামেনি। যাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে, হয়তো সেখানে কোনো লোকজনকে দেখতে পাবো। স্টেশন থেকে বাইরে বেরিয়েও দেখি যে কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই। ওই তো একটা অটো আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তো একটা অটো আসছে। কুসুমপুর যাবে নাকি জিজ্ঞাসা করে। দাদা দাঁড়াবেন একটু? হ্যাঁ বলুন দাদা, কোথায় যাবেন? দাদা, কুসুমপুর যাবেন না আপনি? লোকটাকে কথাটা বলতেই যেন লোকটা একটু চমকে গেল। আমি তারপর একটু জোরেই বললাম, দাদা কুসুমপুর যাবেন কি আপনি বলুন। আপনি কি কুসুমপুর যাবেন বলছেন? আপনি জানেন না আজকে অমাবস্যা? অমাবস্যা তো কি হয়েছে? আসলে আমার মা বাড়ি থেকে আমার বড় মামা আনতে আসার কথা ছিল, কিন্তু সে তো এখানে নেই, চলে গেছে হয়তো। আর তাহলে তো আপনি কিছুই জানেন না মনে হচ্ছে। প্রত্যেক অমাবস্যাতে চন্দ্রমুখী আত্মা ঘুরে বেড়ায়, কাউকে সামনে পেলেই তাকে হত্যা করে দেয়। কিছু বছর আগে চন্দ্রমুখী ওই গ্রামের মধ্যেই থাকতো। শ্বশুর শাশুড়ি আর তার স্বামী মিলে তাকে পুড়িয়ে মারে এরকমই এক অমাবস্যা রাতে। তার স্বামী আর তার শ্বশুর শাশুড়িকে হত্যা করে, কিন্তু সে মনে করেছিল গ্রামের লোক তাকে বাঁচাতে আসেনি। এই জন্যই অমাবস্যার রাতে কাউকে যদি তার সামনে পড়ে যায় তাকে হত্যা করে দেয়। আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আপনার বেশি ভাড়া লাগবে বলতে পারেন, এরকম ভূতের গল্প বলছেন কেন? এমনিতেই আমি এসব বিশ্বাস করি না। ঠিক আছে, বেশি আর কথা না বাড়ি এই 500 টাকা রাখুন আর নিয়ে চলুন আমাকে। অবিশ্বাস আপনি করতেই পারেন, কারণ আপনি শহরে থাকেন। ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু আমি গ্রামে ঢুকবো না, গ্রামের মুখে ছেড়ে দেবো আপনাকে। আমি তারপর অটোটাতে বসলাম। বসতেই অটোটা চলতে শুরু করে দিল। বেশ অনেকক্ষণ পর অটোটা দাঁড়ালো। তারপর লোকটা তখন বলছে, নিন, কুসুমপুরের কাছে চলে এসেছি। আমি অটোটা থেকে নামতেই অটোটা চলে গেল। তারপরে আমি সেই রাস্তা ধরেই গ্রামের দিকে এগোতে লাগলাম। কিছুটা যাবার পর দেখি যে সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। আমি তখন ভাবছি এত রাতে এখানে দাঁড়িয়ে আছে কেন, বিপদ হলো নাকি মহিলার? আমি কিছু বলতে যাব, দেখি যে মহিলাটা হাঁটতে শুরু করে দিল। আমি তখন মহিলাটাকে দাঁড়ানোর কথা বলতে বলতে তার পেছন পেছন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই একটা শ্মশানে। তখন মহিলার মুখ ঘোরাতেই তার বিভৎস মুখটা দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম, যেন আমার পাটা কোনো কিছুতে আটকে গেছে। তখন আমি ভাবলাম যে লোকটা তার মানে ঠিকই বলেছে। দেখি যে সেই মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে, তার লম্বা লম্বা হাত দিয়ে আমার গলাটা চেপে ধরেছে। তখন আমার দমটা বন্ধ হয়ে আসছে। তখন আমার দাদুর কথা মনে পড়ে গেল। দাদু একদিন বলেছিল যে কোনোদিন এরকম বিপদে পড়লে একটা মন্ত্র বলেছিল। তখন আমি সেই মন্ত্রটা মনে মনে আওড়াতে লাগলাম। তখন মন্ত্রটা মনে মনে আওড়াতে নিলাম। মন্ত্রটা বলতেই গলা থেকে হাতটা ছেড়ে দিল মহিলাটা। দেখি যে মহিলাটাও অদৃশ্য হয়ে গেল। আমি তারপরে সেখান থেকে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে মা বাড়ির সামনে এসে আমি অজ্ঞান হয়ে যাই।
যাই। যখন আমার জ্ঞান ফিরে দেখি যে বিছানার মধ্যে আমি শুয়ে আছি, আমার পাশে বড় মামা দাঁড়িয়ে আছে। তখন বড় মামা বলছে, আমি তো ভেবেছিলাম তুই আসবি না আজকে, আর এমনিতেই সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমি আর তাড়াতাড়ি করে চলে আসি। আর তোর এত লেট হলো কেন? ফোনটাও বন্ধ ছিল। তখন আমি বলছি ট্রেনটা লেট হয়ে গেছিলো, এই জন্য রাত হয়ে যায়, আর ফোনটাও বন্ধ হয়ে গেছিলো, এই জন্য তোমাদের ফোন করতে পারিনি। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়েছিলাম, কিন্তু অটোটা গ্রামের বাইরে অবধি এসেছিল। গ্রামে ঢুকতেই একটা মহিলাকে ভেবেছিলাম কোনো বিপদে পড়েছে। তার পেছন পেছনে যেতে যেতে আমি শ্মশানে পৌঁছে যাই। তারপরে মহিলাটা আমাকে হত্যা করতে চেয়েছিল, যা হোক করে সেখান থেকে পালিয়ে আসি। তারপরে তোমাদের বাড়ির সামনে এসে আমি অজ্ঞান হয়ে যাই।